আজকে নিজে হাতে অনেকগুলো কুমড়ো বড়ি দিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে অনেক ভোর ঘুম থেকে উঠছি, কিন্তু এটা ছিল সকালের ভিডিও নেওয়া। তো ভোর উঠে এই তো আমরা এই কুমড়ো বড়ি দিব, তার জন্য এই ডালগুলো পিষছিলাম। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে এই ডালগুলো আমরা নদী থেকে ধুয়ে নিয়ে আসছিলাম। নিয়ে এসে এটা ভিজিয়ে রাখছিলাম, আর সকালবেলা এটা ঢাকার উপরে রাখছি, কারণ পানিটা ঝরে যাবে তার জন্য। আর পানিটা ঝরে গেলে তারপরে এটা পিষলে অনেকটাই সুন্দর হয়। আর এখানে সকাল হয়ে গেছে, আর আপনাদের ভাইয়া আমার জন্য চা নিয়ে আসছে। অনেকে হয়তো কমেন্টে বলতে পারেন, অনেকে বলছেনও যে দোকান থেকে চা কিনে খাওয়ার কি প্রয়োজন, আপনি বাসায় বানিয়ে খাবেন। আসলে কি একলার জন্য, মানে আমার একার জন্য চা বানাতে ভালো লাগে না, কারণ চা পাতি চা এগুলো কিনতে হবে, বাড়িতে আবার বানাতে হবে, খুব আলিশ লাগে। তার জন্য আপনাদের ভাইয়া আমাকে কয়দিন থেকে দোকান থেকে চা কিনে এনে খাওয়াচ্ছে। আমরা গ্রামের মানুষ প্রতিদিন আর চা খাই না, আসলে আমার একটু গলার সমস্যা হচ্ছে তার জন্য। আর এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করলেও ভালো হয়, কিন্তু আমার মতে শিলপাটায় বাটাই বেশি ভালো। আর শিলপাটায় বাটলে অনেক সুন্দর হয়। আর কালকে দেখছিলেন আমি যে কুমড়োগুলো কুড়ছিলাম, সেই কুমড়োগুলো সুন্দর করে পানিতে ধুয়ে তারপরে এটা মানে শিল দিয়ে নোড়া দিয়ে সুন্দর করে, মানে শিল আর পাটা দিয়ে ভরা দিয়ে রাখছিলাম যেন পানিটা পড়ে যায়। আর দেখেন কত সুন্দর সফট হয়েছে, মাশাআল্লাহ, এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো আমার যত যাবতীয় কাজ সব কিন্তু আমার শাশুড়ি মার থেকেই শেখা। আমি আমার আম্মুর থেকে শিখেছি, কিন্তু এতটাও না, কারণ বাবার বাড়িতে মেয়েরা কখনোই এত কাজ করে না, শ্বশুর বাড়িতে যতটা তারা কাজ করে। আমি কিন্তু একাই এই ডালগুলো পিষিনি, আমার শাশুড়ি আমার ননদ তারাই পিষছে, আমি শুধু একটু পিষেছি সামান্য পরিমাণে, কারণ আমার তো আর শিলপাটায় কোনো কিছু বাটা হবে না তার জন্য। আর এখানে এই তো কুমড়ো আর এই ডাল পিষাগুলো একসাথে অনেকক্ষণ ধরে ফেটতে হবে, কারণ এটা যত সুন্দর করে মিহি করতে পারবে অনেক সুন্দর হবে বড়িগুলো, খাবার বড়িগুলো, আর অনেক সাদাও হবে। তো অনেকে কমেন্টে বলছেন, আপু আপনি কি বড়ি বিক্রি করবেন? আসলে এটা কি সম্ভব বলেন? আমি এই অসুস্থ শরীর নিয়ে আমরা বাড়িতে খাওয়ার জন্য এই বড়িগুলো দিচ্ছি, আর এই বড়িগুলো দিতে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি করতে হয়। অত ধৈর্য বাবা আমার নেই। আমি শুধু বাড়িতে খাবো তার জন্য একটু কষ্ট করা। আমি কিন্তু বড়ি বসাতেও পারি। এর আগের বার আমি আমার শাশুড়ি থেকে শিখেছি, আর এবার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বিয়ে হয়ে এসে আমি ২ বার বড়ি দিলাম। ১ম বার খারাপ হয়েছিল, আর এবার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু মাটির বাড়ি, রোদ থাকে না, তার জন্য আমার বাড়ি থেকে একটু দূরে একটা ছাদে গিয়েছিলাম, কারণ আমাদের তো আর ছাদ নেই। তবে আমরা দোয়া করবেন আপনারা সবাই যেন আমাদেরও ছাদ হয়। আর বড়ি দেওয়ার পর এটার উপরে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিলে, এটাতে বলে গ্রামের মানুষ ছাওয়া লাগবে না, বড়িগুলো অনেক সুন্দর সিদ্ধ হবে, তার জন্য এটা দেওয়া। তো এখানে বড়ি দেওয়াগুলো শেষ। আমারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার শাশুড়ি মাও অনেকগুলো বড়ি দিয়েছে। তো এই তো আমার দেওয়া শেষ, এবার রোদে দিব। তো ছাদের উপরে এটা একটা খড়ির ঘর ছিল, সেই খড়ির ঘরের উপরে দিচ্ছিলাম, কারণ যদি কেউ এসে লাড়ে বা ছয় তার জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব এরপরে নিত্য নতুন ভিডিও দেওয়ার, আর বড়িগুলো কিভাবে তুলবো সেটাও দেখাবো। আল্লাহ হাফেজ সবাইকে।